যে উপত্যকায় সময় থেমে যায় সেখানে ঢুকেছিল একজন মানুষ, আর বের হয়ে এসে বলল তার কাছে মনে হয়েছে মাত্র 10 মিনিট, কিন্তু বাহিরের পৃথিবীতে কেটে গেছে পুরো 12টি বছর। কি এই ঘটনাটা অবিশ্বাস্য লাগছে? হ্যাঁ, এটা সত্য ঘটনা, নথিভুক্ত, সাক্ষী আছে, প্রমাণও আছে, তদন্তও হয়েছে। আজ আপনি শুনবেন পৃথিবীর এমন এক অজানা জায়গার গল্প যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। গবেষক অরিজিৎ ঘোষের নিখোঁজ হওয়া। নেপালের দূরবর্তী অন্নপূর্ণ রেঞ্জের কাছে ছোট্ট একটি গ্রাম, নাম তার মারভাং। সেখানে 2009 সালে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান ভারতীয় বংশোদ্ভূত গবেষক অরিজিৎ ঘোষ। এখান থেকেই ঘটনার শুরু। তিনি বলেন, সেখানে ঢুকলে সময় অদ্ভুতভাবে বদলে যায়। কেউ বলে গতি কমে যায়, কেউ বলে সময় থেমে যায়। আমি দেখতে চাচ্ছি সেই জায়গাটি কোথায়, কিন্তু গ্রামের মানুষ আমাকে অনেক নিষেধ করে। স্যার, ওখানে যাবেন না, ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু একজন বিজ্ঞানীর কাছে লোককথা মানেই গবেষণার সুযোগ। পরের দিন তিনি পাহাড়ের দিকে রওনা দিলেন। এটা ছিল তার শেষ দেখা। তিনি আর ফিরে এলেন না। অনেক খোঁজাখুঁজি হলো, উদ্ধার দল পাঠানো হলো, কিন্তু তাকে পাওয়া গেল না। গ্রামের মানুষ ধরেই নিল তিনি মারা গেছেন। বছর পেরিয়ে গেল, মানুষ তাকে ভুলে গেল। কিন্তু ঠিক 12 বছর পর 2021 সালে এক সকালে গ্রাম জুড়ে চিৎকার শুরু হলো, স্যার ফিরে এসেছে, এই তো সেই ব্যক্তি। সবাই ছুটে গিয়ে দেখে অরিজিৎ পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে। একই পোশাক, একই ব্যাগ, একই ঘড়ি, এমনকি চেহারাও বদলায়নি। যেন মনে হলো কালকে ঘুরতে বের হয়েছে আর আজকে সকালে আবার ফিরে এসেছে। গ্রামবাসী তো হতভাগ। কেউ কেউ বলল, তুমি কি ভূত? অরিজিৎ অবাক হয়ে বলল, কি বলছো? আমি তো মাত্র 10 মিনিট আগেই এই জায়গা দিয়ে গেলাম। 12 বছর কোথা থেকে এলো? তার ঘড়িতে দেখা গেল সময় এগিয়ে ঠিক 10 মিনিট। এই খবর ছড়িয়ে পড়তেই তাকে হাসপাতালে নেওয়া হলো। গ্রামবাসী ভাবলেন তিনি পাগল। ডাক্তার পরীক্ষা করে পেলেন তার শরীরে মাত্র 1 বছর বয়স বেড়েছে। 2009 সালে তার বয়স ছিল 38 বছর, কিন্তু 2021 সালে তার বয়স হওয়ার কথা ছিল 50, কিন্তু তার শরীর দেখাচ্ছে 39 বছর বয়সের মতো। তার ব্যাগের প্যাকেটের খাবারগুলো ছিল তাজা, মোবাইল আগের মতো ইনচার্জ, পোশাকের কোনো পরিবর্তন নেই, যেন সময় তার কাছে থেমে গেছে। অরিজিৎ বললেন, উপত্যকায় ঢোকার পর থেকেই চারপাশে অদ্ভুত লাগছিল। বাতাস যেন থেমে গেছিল, শব্দ নেই, গাছপালা নড়ছে না। একটা গোলাকার এলাকা ছিল। সেখানে ঢুকতেই তিনি অনুভব করলেন চারপাশ কেমন ঝাপসা, শরীর হালকা, মধ্যাকর্ষ শক্তি কমে গেছে। এই ধরনের নীরবতা তাকে ঘিরেছিল। সময় যেন ধীর গতিতে চলছে। তিনি বললেন, আমি ওই জায়গায় 10 মিনিটের বেশি ছিলাম না, কিন্তু বিজ্ঞানীরা বলল বাহিরে কেটে গেছে 12 বছর। গবেষক দল স্যাটেলাইট স্ক্যানার দিয়ে দেখল সেই উপত্যকার মাঝখানে নিখুঁত একটা গোলাকার অঞ্চল আছে। সেখানে স্যাটেলাইটের রাডার ঢুকলেই বিকৃত হয়ে যাচ্ছে। পৃথিবীর আর কোথাও এমন সংকেতবিহীন নিখুঁত গোলাকার জায়গা পাওয়া যায়নি। কেউ কেউ বলে এটা টাইম ডাইলেন্স, সময়ের বেগ পরিবর্তন। কেউ কেউ বলে এটি ভূচৌম্বকী ক্ষমতা। কেউ কেউ বলে এটি এমন একটি অঞ্চল যেখানে বাস্তবতার কাঠামো কাজ করে না, কিন্তু কেউ প্রমাণ দিতে পারেনি। 2022 সালের মাঝামাঝি সময়ে অরিজিৎ বলেন, আমি আবার সেখানে যেতে চাই, সত্য জানতে চাই, কিন্তু সরকার নিষেধ করে। গ্রামের মানুষও বলে ওখানে গেলে আর ফিরে আসবে না। তবুও এক রাতে অরিজিৎ নিশ্চুপে বের হয়ে গেলেন। সেই রাতে পাহাড়ের দিকে একটি নীল আলো দেখা গেল, একটি মাত্র ঝলক, তারপরে আবার অন্ধকার। অরিজিৎ আর কখনো ফিরে আসেনি। আজও সেই অঞ্চলে সরকারিভাবে রিজেক্টেড জোন। মাঝে মাঝে এখনও সেখানে রাতে নীল আলো দেখা যায়। গ্রামবাসী বিশ্বাস করে ওটা হলো সময়ের দরজা। এই দরজা খুব কম মানুষের জন্যই খোলে, আর যার জন্য খোলে সে একবার ভিতরে গেলে আর কখনো ফিরে আসে না। আমাদের পৃথিবী যত বড়, তার রহস্য তার থেকেও বড়। আর হারানো সময়ের উপত্যকা এটাই প্রমাণ করে, সময় শুধু ঘড়ির কাঁটা দিয়ে মাপা যায় না। কোথাও কোথাও সময় নিজেই নিজের নিয়ম ভুলে যায়। এমন কিছু রহস্য আছে যা কখনোই সমাধান করা সম্ভব না। এইসব রহস্য নিয়েই আমাদের পথ চলা। তাই এমন অজানা বিষয় জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে।